হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মুখরোচক পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটলের ভর্তা আপনারা অনেকেই অনেকভাবে করেছেন, তবে আজকের পটলের ভর্তাটা আমি একটু ভিন্ন রকম স্বাদে করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি 5টা সুন্দর দেখে পটল নিয়ে নিয়েছি, আর একটু বড় সাইজের পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি আগেও একবার ধুয়ে নিয়েছি, এখন আবারও ধুয়ে নিচ্ছি। পটলগুলো ধোয়া হয়ে গেলে আমি এগুলো সুন্দর করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন, তবে আমি কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি পটলের খোসাটা ফেলবো না, তবে উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেটা একটা চাকুর সাহায্যে এভাবে ফেলে দিচ্ছি। তবে অনেকে এই ভর্তাটা পটলের খোসা সহই করে থাকেন, তো আপনারা চাইলে খোসা সহ করতে পারেন কিংবা খোসা ফেলে দিয়েও করতে পারেন। তো আমি উপরের পাতলা আবরণটা ফেলে দিয়ে নিচ্ছি। তো সবগুলো পটলের উপরের যে পাতলা আবরণটা সেটা ফেলে দিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি পটলটা 4 টুকরা করে নিব। সবগুলো পটল আমি এভাবে 4 টুকরা করে নিব। আর এই পটলের ভর্তাটা এতটাই মুখরোচক হয় যে আপনারা এক নিমিষেই 2-3 প্লেট ভাত শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটা থাকলে মাছ মাংসের আর একদমই প্রয়োজন হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সবগুলো পটল এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে পটলগুলো তুলে নিচ্ছি। তো আপনারা ভিডিওতে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সবগুলো পটল কিভাবে কেটেছি। তো আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। তারপর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পটলগুলো সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব। বেশি পরিমাণে পানি দিব না, কারণ পটলগুলো সিদ্ধ হওয়ার পরে যাতে আমি পানিটা একদমই শুকিয়ে ফেলতে পারি সেভাবেই আমি পানিটা দিয়েছি। তো আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে করে পটলটাও সিদ্ধ হয় আর পানিটাও একদম শুকিয়ে যায়। তো মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট লাগবে পটলগুলো একদম সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে, আর পটলগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তারপর আমি পটলগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি আমি। আর অবশ্যই কিন্তু ব্লেন্ড করার আগে পটলগুলো ঠান্ডা করেই নিতে হবে। তো সবগুলো পটল আমি ব্লেন্ডারের একটা ছোট জারে নিয়ে নিয়েছি। এখন এখানে সরিষা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবছেন যে পটলের ভর্তায় সরিষা কেন দিচ্ছি আমি। সরিষাটা দিলে এর ফ্লেভার পটলের ভর্তার মধ্যে ভিন্ন রকম একটা মাত্রা যোগ করবে। তো খুব ভালোভাবে আমি পটলটা ব্লেন্ড করে নিয়েছি, সাথে সরিষাও। তারপর এদিকে 4-5টা শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখান থেকে 3টা শুকনা মরিচ আমি তুলে রাখছি, আর 2টা শুকনা মরিচের মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন 2টা শুকনা মরিচের সাথে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা আর পটলের মিশ্রণটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে একদমই পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর আমি সিদ্ধ করার সময়ই পানিটা শুকিয়ে ফেলেছি, তারপরও যতটা পাতলা আছে রান্না করতে করতে এটা আরও শুকিয়ে নিতে হবে। আর যে 3টা শুকনা মরিচ আমি উঠিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে ছিঁড়ে এই রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো নাড়াচাড়া করতে করতে একদমই পানি শুকিয়ে এসেছে, আর যখন দেখবেন যে প্যান থেকে নিজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন যে পটলের ভর্তাটা একদমই রেডি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।